ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো দেখো আজ কার্তিক পুজোর পরের দিন, আমি এখনও ঘুম থেকে উঠিনি, মানে এখন আমি বিছানাতেই আছি, মানে বিছানা থেকে নামিনি আর কি, জাস্ট ঘুম থেকে উঠলাম। তো চলো এবার একটু ফ্রেশ হব। আর এত মাথায় ব্যথা করছিল, কাল সারা রাত ভালো করে ঘুম হয়নি, মানে উপোস করে আমি থাকি, কিন্তু এবারে কি হলো আমি বুঝতে পারছি না, এতটাই মানে ইয়ে লাগছে, শরীরটা উইক লাগছে। তো যাই হোক চলো, রাত্রে ভালো করে ঘুম হয়নি, বুঝতেই পারছো আমার মুখটা দেখে, দুপুরে অনেক ভালো করে ঘুমাতে হবে। তো চলো, আমার কার্তিক সোনা ঘুম থেকে মনে হয় উঠে পড়েছে, তার মা তো এখনই ঘুম থেকে উঠলো, আর তার ঠাকুমা তাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। তো যাই হোক চলো এবার একটু ফ্রেশ হয়ে। আজকে তো কার্তিক পুজোর আমাদের এখানে কি হলো, কালকে পুজো হয়ে গেল, আজকে মানে বিসর্জন যেহেতু করবো না এবারে, তো ঘরটা আর কি হবে, একটু ঘট বিসর্জন মনে হয় হয়ে যাবে আর কি। তো আর ঠাকুরটা এখন থাকবে, এখন 4 বছর রেখে দেবো ঠাকুর। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে কিন্তু মোট আনা আছে, মানে মোট পুজো হয় আর কি, মাঠ থেকে ধান নিয়ে আসে। তো চলো, আমার শ্বশুরমশাই আর আমার বর মিলে গেছে আর কি মাঠ থেকে ধান। এই দেখো এদিকে আমার দুই কার্তিক উঠে পড়েছে ঘুম থেকে, আর বাইরে অনেক রোদও দিয়ে দিয়েছে। তো এখন পুজো হবে আর কি পরের দিন সকালে, এখনও ব্রাহ্মণ আসেনি, তো আসবে তারপর পুজো হবে। আর হ্যাঁ, ভিডিওগুলো পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কারণ আমার শরীরটা একটু খারাপ, এডিটিং করতে সময় লাগে, সেই জন্য একটু আর কি প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নাও। অনেক দিন অনেক অনিয়ম করেছি, মানে চ্যানেলটাকে খুব একটা মন দিচ্ছি না, তো ওরকম আর হবে না, এবার থেকে রেগুলারিটি মেনটেন করব আশা করছি, দেখা যাক। তো চলো তারপর এখন একটু রেডি হয়ে নিই, রেডি মানে একটু ব্রাশ ট্রাশ করে নিই আর কি, ফ্রেশ হয়ে নিই, তারপর তো আবার স্নান করব, তারপর পুজোর জোগাড় আছে সেসব তো হবেই। আর এই যে দেখো এদিকে আমার ব্রাশ করতেই হচ্ছে 2 ঘন্টা, এখান ওখান সেখান। এখন তো শীতকাল পড়ে গেছে, একটু রোদ না লাগলেও হয় না। তো দেখো একটু রোদে বসে বসে ভালো করে একটু ব্রাশ করে নিলাম। তো তারপর ব্রাশ করে একটু আমার কার্তিক সোনাদেরকে একটু এক্ষুনি বর আর শ্বশুরমশাই চলে আসবে, ওরা আনতে গেছে মুট। তো মুট আনা বিষয়টা কি বলো তো, তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না। তো মুট আনা হচ্ছে এরকম ব্যাপার যে বছরে প্রথম যে ধানটা ওঠে না, মানে লক্ষ্মী আর কি, তো সেই মা লক্ষ্মীকে আমরা বরণ করে ঘরে নিয়ে আসি, ওটা কি মুট আনা বলা হয়। তো এই যে দেখো মুট নিয়ে চলে এসেছে, এখানে শ্বশুর মশাইকে বরণ করে নিচ্ছে না মা। তো যাই হোক আমি এদিকে দেখো শাক ভাজাচ্ছি। তো চলো তোমরা দেখো, আর তোমাদের কাদের কাদের এই মুট আনা আছে অবশ্যই জানিও, আর কারা কারা প্রথম দেখছো এই নিয়মটা অবশ্যই তারাও জানিও। তো চলো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। না আমি পুজো করবো, নিচে নিয়ে যাবো, তারপর আমাদের আরতি করবো। হ্যাঁ বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মুট নিয়ে আসা হয়ে গেছে, তাকে যথাযথ স্থানে রেখে দেওয়া হয়ে গেছে। তো এখন পুজো করার পালা। তো যখন ব্রাহ্মণ আসবে একটু পর, কার্তিক পুজো করবে, তখনই একবারে মুট পুজোটা হয়ে যাবে। তো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এইদিকে দেখো আমি একটু চা পাউরুটি খাচ্ছি আর কি, কারণ কাল রাত থেকে তো অতটা ভালো খাওয়া দাওয়া হয়নি, বললাম তোমাদেরকে ঘুমও হয়নি ভালো, শরীরটা ভীষণ মানে ক্লান্ত লাগছিল।
এই যে দেখো এবার হচ্ছে পুজোর জোগাড় করার পালা। তো এখানে জোগাড় করা চলছে আর এদিকে দুই মা মিলেই পুজোর সব জিনিসপত্র ফল টল এগুলো কাটছে, কারণ আবার আজকে যেহেতু পুজো হবে এখন, তবে একটা নয় দুটো আবার কার্তিক সোনা আর হচ্ছে মোট পুজো দুটো একসঙ্গেই পুজো হবে। তো ওই জন্য দেখো ফল টলগুলো কাটা হচ্ছে আর এদিকে আমি এখন আখ কাটতে বসেছি। তো আখ কাটতে না আমার খুব ভালো লাগে জানো, মানে আখটা আমি ভালো বেশ কাটতে পারি, তবে হ্যাঁ সেটা কিন্তু বটিতে, মানে অন্য কিছু কাটারি বা কোনো কাস্তে ছুরি এইসবে ভালো পারি না, তবে বটিতে আমি খুব ভালো করেই আখটা কাটি। তো যাই হোক এটা আমাদের গাছেরই আখ, বাড়ির গাছের। তো চলো আখটা কেটে নিই। এই যে দেখো অনেকদিন পরে কিন্তু শাড়ি পরেছি। হ্যাঁ নর্মালি একটা সত্যি শাড়ি পরলাম, কারণ বাড়িতে যেহেতু পুজো হবে আর পুজোর সময় নাইটি বা অন্য কিছু পরাটা ঠিক না, নাইটিটা তো একদমই ঠিক না, ওটা শোভনীয় লাগে না। তো যাই হোক একটু শাড়ি পরলাম। আর আমার মতো এরকম কারা কারা আছো যে গামছা না ইউজ করে নাইটিটাকেই গামছার কাজে লাগিয়ে দাও, তারা অবশ্যই জানিও। তো আমি কিন্তু সত্যি গামছা নিতে একদম পছন্দ করি না, আমি তো নাইটি নিয়েই কাজ চালিয়ে দিই। তো যাই হোক আর এদিকে দেখো শীতকাল তো পড়েই গেছে, আর শীতে যদিও আমি ক্রিম মানে শুধু বোরলিনটাই ইউজ করি, তো যাই হোক এখন নিভিয়ার সবটা একটু ইউজ করছি, বেশ ভালো লাগছে। তো ওটাই একটু মেখে নিলাম, কারণ শীতকাল যেহেতু পড়ছে তো গা স্কিনগুলো একটু খসখসানি ভাব তো আসবেই। আর এমনিতেও শীতকালে জানো তো আমি অনেকটা কালো হয়ে যাই, কেন আমি জানি না, শীতে আমি প্রচণ্ড কালো হয়ে যাই আর অনেকটা রুগ্নও হয়ে যাই। এটা প্রত্যেক বছরই হয় আমার ক্ষেত্রে। গ্রীষ্মকালে রোদের তাপ যতই থাকুক স্কিনে না একটা গ্লো থাকে, কিন্তু শীতকালে না জানি সেটা হারিয়ে যায়। জানি না আমার মতো এরকম কারা কারা আছে যে শীতকালে কালো হয়ে যাও, অবশ্যই জানিও। তো যাই হোক এদিকে আমি একটু ভালো করে রেডি হয়ে নিচ্ছিলাম, আর আমাকে অনেকদিন পরে এরকম শাড়িটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। স্নান তো হয়ে গেল। তো বন্ধুরা দেখো এখন একদম রেডি হয়ে গেছে, আর এখনও ব্রাহ্মণ আসেনি আর কি পুজো করতে। তো আজ কার্তিক পুজোর পরের দিনের পুজো হবে। শুধু কার্তিক পুজো না, তোমাদেরকে তো সকালবেলায় বললাম মোট আনাও হবে, তোমাদেরকে তো সেটাও দেখালাম। আমার বর আর শ্বশুরমশাই গিয়েছিলো আর কি মোট নিয়ে আসতে। তো এখন সেই দুটোই একসঙ্গেই পুজো হবে। আর ঠাকুরের জোগাড় সব মা করেছে আর কি, মানে শাশুড়ি মা করেছে আর আমি একটু একটু করেছি, সাহায্য করেছি। তো যাই হোক চলো এখন পুজো হবে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো তোমরা এই যে দেখো এখন ঠাকুর মশাই চলে এসেছে, তো এখন পুজো শুরু হবে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের না এখানে কালকে পুজো হয়েছে কার্তিক পুজো, আর আজকে সকালবেলায় পুজো হয়েই শেষ হয়ে যাবে। মানে 3 দিন যেটা পুজো হয় সেটা কিন্তু হবে না, মানে ওই একদিন আর ওই হাফ বেলা আর কি, এরকম করেই পুজোটা হলো। তো আমার বাবার বাড়ির ওখানে কিন্তু 3 দিন করে পুজো হয়। এখানে দেখছি ঠাকুরমশাই বললো যে না একদিন আর হাফ আর কি, হাফ বেলা এরকম। তো যাই হোক 3 দিন পুজো হলেই বেশ একটু ভালো লাগতো, আরও একটু বেশ জমজমাট লাগতো, তো সেটা হয়নি। যাই হোক চলো একদিনই হোক, কিছু করার নেই, পরের বছর তো আবার আসবেই। চলো তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার শরীরের অবস্থা একটু খারাপ, তো তার জন্য ভয়েস ওভার দিতেও অনেকটা প্রবলেম হচ্ছিল, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও।
এরপর থেকে রেগুলারটি মেনটেন করব। এগুলো অনেক দিন আগেকার ভিডিও, কারণ এডিটিংয়ের জন্য পোস্ট করতে পারিনি। তো চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে একটি লাইক করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে কিন্তু একদমই ভুলো না। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু। টাটা। আজকে ইয়ে করে দিয়েছি, হ্যাঁ তুমি বাচ্চা